চলুন 1 নম্বরে জিহাদ নফসের সাথে তালাবুল হক ওয়াল ইলমুন নাফি ওয়াল বায়ান ওয়াল হুদা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে, সত্য আহরণে, হেদায়েতের জন্য যুদ্ধ করা। নফস বলবে না এটা তোর দরকার নাই, তুই তো ডাক্তার, তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি কি হুজুর নাকি, তুমি কি মোল্লা নাকি, তুমি কি মুফতি নাকি, তোর কি দরকার কোরআন পড়া শেখার? বাড়ে না কয় আমি ডাক্তার কেন পড়বো, আমি বিজনেসম্যান, আমি রাজনীতিবিদ, আমি প্রধানমন্ত্রী, আমি অমুক, আমার কি দরকার? ন 1 নম্বর জিহাদ আজ মুসলিম আপনি আপনার নফসের সাথে জ্ঞান অর্জন করা। বলেন তো কে বুকে হাত দিয়ে বলবেন যে আমি আমার নফসের সাথে ফার্স্ট জিহাদটা করতে সার্থক হয়েছি? 30 পারা কোরআন আপনি কতটুক জানেন বলেন? হাদিস হাজার কতটুক জানেন? হালাল হারাম কতটুক বুঝেন? তাওহীদ সুন্নাহ কতটুক বুঝেন? শিরক বিদআত কতটুক বুঝেন? হালাল হারাম কতটুক বুঝেন? 1 নম্বরেই আমার নাই। 1 নম্বর যে পারবে না, 2 নম্বর সে পারিবে না, এটা 1 নম্বরের জিহাদ, নফসের সাথে জ্ঞান অর্জন করা। এই জন্য আপনাকে সময় দিতে হবে, মেধা দিতে হবে, কষ্ট করতে হবে, অর্থ দিতে হবে, যেতে হবে। আজকে এখানে বসে আছেন আপনারা, এইটা হলো 1 নম্বরের জিহাদ। এই যে এখানে দাঁড়িয়ে এখন আমি কথা বলছি আর আপনারা শুনতেছেন, কেউ হয়তো নিচে আর কেউ উপরে, বয়স অনেকের ভারী হয়ে গেছে, অনেকের ছোট, এটা 1 নম্বর জিহাদ। এই জিহাদ যে করিতে পারবে সেই 2 নম্বরটা করিতে পারবে। 2 নম্বরটা কি তাহলে? এই জ্ঞান, এই হেদায়েত, এই সত্যটা নিজে আমল করা। আমল করা একটা বড় জিহাদ। আপনি হিসাব করেন তো 1 মাসে কয়দিন ফজর নামাজ জামাত পড়ছেন? হিসাব করেন তো আপনি 1 মাসে কি নতুন জ্ঞান অর্জন করছেন, কি নতুন আমল করছেন, কি কি আপনার জীবনে আমলযোগ হয়েছে? কয়টা সুন্নত? রাসূল প্রতিদিন 1000-এর বেশি সুন্নত চর্চা করেন, আপনি কয়টা সুন্নত জেনেছেন? আর আজকে আপনার কয়টা সুন্নত বাড়িয়েছেন? নাকি গত জুমাটা ছিল এই জুমায় তাই, গতকাল আর আজকের সমান সমান? তাহলে বন্ধু এটা বিশাল একটা জিহাদ, যে আমল করা। আমলের জিহাদে কয়জন বলেন তো কত নাম্বার বলেন আপনার? কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে আপনার নাম্বার কত? আমলে আপনার নাম্বার কত? 3 নম্বর জিহাদ, এই জ্ঞান যারা জানে না, যারা আমল করে না, তাদেরকে দাওয়াত করা। আমার সমাজে আজ বিদআত ভরে গেছে কেন? শিরক ভরে গেছে কেন? কুফর ভরে গেছে কেন? কুসংস্কার ভরে গেছে কেন? আপনার কুফরি, বেদাতি, বেঈমানি, চুরি, ডাকাতি, হানাহানি, কিংবা যত কিছু অপকর্মের কালে কি আপনি করেন, কিন্তু আরেকজনকে করতে বলেন না, আরেকজনকে আপনি বোঝান না। ভালোটা করেন, আরেকজনকে বলেন না। মন্দটা ছাড়েন, আরেকজনকে ছাড়েন না। আপনি নিজে বুঝেন, আপনি স্ত্রী জানে না। আপনি তাওহীদ কাকে বলে, আপনি স্ত্রী তাওহীদ জানে না। আপনি যে আপনার ছেলে জানে, আপনার মেয়ে জানে না, আপনার কাজের লোকটা জানে না, আপনার ড্রাইভার জানে না। কেন? আপনি তাদেরকে দাওয়াত করতে পারেন না। এবার এই 3টা ফরজে আইন সবার প্রতি। এই 3টা জিহাদ কি? ফরজে আইন, আমরা করতেছি না।